আমরা অনেকেই হয়তো শুনেছি যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিট 31 সেকেন্ডের মতো সময় লাগে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটা ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করব আসলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ঠিক কতক্ষণ লাগে। প্রথমেই আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 93 মিলিয়ন মাইলস। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা 93 × 10⁶ আকারে লিখতে পারি 93 মিলিয়ন মাইলসকে। আচ্ছা, এটা হবে 93 × 10⁶ মাইলস। ওকে, এখন আমরা জানি আমরা যদি সূর্য এবং পৃথিবীর মাঝখানে দূরত্ব বের করতে চাই তাহলে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে s = vt। s = vt এবং সেখানে আলোর বেগ আমরা জানি v = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 10⁸ মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে আলোর বেগ। এখানে একক হচ্ছে ms 1 অর্থাৎ SI এককে ক্যালকুলেশন করতে হবে। সেটার জন্য আমরা এখন এই মাইলকে মিটারে কনভার্ট করব। আমরা জানি SI এককে দূরত্বের একক হচ্ছে মিটার। তো আমরা জানি 1 মাইল = 1609.34 মিটার। তো এই এখানে 93 × 10⁶ মাইলসকে আমরা এখন মিটারে কনভার্ট করব। তো সেটা দাঁড়াচ্ছে মিটার। সো এখন যদি আমরা ক্যালকুলেশনে যাই, সো আমাদের রেজাল্ট আসছে 1.496 × 10⁻11। এটা হচ্ছে মিটার, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর মাঝখানের দূরত্ব মিটারে আসে 1.4966 × 10⁻11। এখন আমরা s = vt তে s = vt এই সূত্রে t এর মান বের করব। সুতরাং vt = s বা t = s/v। জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব। মান হচ্ছে s এর মান হচ্ছে 1.4966 × 10⁻11 আর v হচ্ছে 3 × 10⁸ ms 1। অবশ্যই সময়ের একক SI এককে সময়ের একক হচ্ছে সেকেন্ড। অ্যানসারটা সেকেন্ডে আসবে। আমরা দি ক্যালকুলেশন করি, সো আমাদের এখানে সেকেন্ড আসছে 498.89 সেকেন্ড। আমরা লিখতে পারি 498.89 সেকেন্ড। এখন এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে আসছে 8 মিনিট 31 সেকেন্ড সমান 8.314 মিনিট, অর্থাৎ 8 মিনিট 314 সেকেন্ড। তো এটাই হচ্ছে আমাদের সূর্য থেকে পৃথিবীতে আলো আসার মধ্যবর্তী সময়। অর্থাৎ এখানে আমরা কল্পনা করতে পারি এখান থেকে যদি কোনো একটা আলোর ফোটন বা আলোর কণা যাত্রা শুরু করে তাহলে যাত্রা ঠিক 8 মিনিট 31 সেকেন্ড পর পৃথিবীতে এসে পৌঁছাবে। মানে যাত্রাকালে তার বয়স হবে 8 মিনিট 31 সেকেন্ড। তবে এখানে কথা হচ্ছে যে আলোর কণাটা সূর্য থেকে বিচ্ছুরিত হচ্ছে বা সূর্য থেকে আসছে সেটা উৎপত্তি এর আগেও হতে পারে।